What's up guys, it's Mr. Tripular and welcome to my channel. Guys, খাবার টাবার নিয়ে বসে পড়ো একেবারে চিল মাইন্ডে রিল্যাক্সে, কারণ আজকে আমরা খেলতে আছি সেই পুরনো ফ্রি ফায়ার ভাই। ভাই সাকুরা বান্ডিল সেই আগের লবিটা, ও ভাই একেবারে সেম টু সেম এরকমই ছিল রে। ভাই এই দেখো সবটা এরকমই ছিল ভাই, এরকমই ছিল দেখতে সব। ভাই এই আমাদের লাকড়াল, এই তো লাকড়ালও এরকম দেখতে ছিল গাইস, আমাদের সেই পুরনো ফ্রি ফায়ার ভাই। এই যে ভোল্ট এরকম ছিল ভাই, কাপড় চোপড়ের এখানে সব পরে পরে যেতেছে ভাই। কত কত স্মৃতি যে ছিল ভাই। ভাই আমাদের লবিটাও ভাই এরকমই ছিল, একেবারে লবিটা স্টার্টের বাটনটা এরকম, সেটিংটা এরকম ছিল গাইস, মনে আছে তোমাদের? পুরোনো যারা প্লেয়ার ছিলাম ভাই, আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। চলো গাইস একটা ম্যাচ স্টার্ট করি। ম্যাচের ভিতরে অনেক কিছু দেখার বাকি রয়েছে ভাই। আমাদের সেই পুরোনো ফ্রি ফায়ার, ও ওয়েটিং লবি, ভাই আমাদের ট্রেনের ওয়েটিং লবি দিয়ে দিছে। খারাপে ড্যান্স করতেছে কিভাবে করে দেখো না। ওই টাইমের ফেভারিট পপুলার একটা টি শার্ট ছিল, এটা টি শার্ট না শার্ট ছিল এটা আর কি। চলো গাইস চলো আমাদের ট্রেনের লবিটা দেখা যাক। এখান দিয়ে ট্রেন আসতো, আর ওইখানে কত স্মৃতি যে ছিল, কত টাকা। ওরে ট্রেনও আছে, ও ভাই ট্রেনও পাইছি ভাই, আরে ট্রেনও আছে এখানে রে। ম্যাচ স্টার্ট হয়ে গেছে গাইস, চলো ম্যাচটা খেলা আছে যাক। ম্যাচের ভিতরে পুরনো সবকিছু আজকে দেখি। তোমরা ম্যাপ দেখে বুঝে গিয়েছো আমরা যাচ্ছি পিকে, নতুন পিকে না গাইস, সেই পুরনো পিকে, সেই পুরনো স্কুল ঘরের পিকে, সেই পুরনো ভাঙা ছাদের ঘরের পিকে, ডাবল হাউসের পিকে। আয় ভাই এই দেখো আমাদের সেই সর্বকালে একেবারে প্রথম দিকের পিক ভাই। পিকটা অলমোস্ট সিমিলারই ছিল ভাই, আর যখন চেঞ্জ করলো পুরোটাই উঠিয়ে দিয়েছে ভাই। যাই হোক, আমাদের মেইন যে জিনিসটা সব থেকে পপুলার যে ঘরটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ভাঙা ছাদের ঘরটা। এখন দেখবো আমরা যে টাইমের গেমটা আমরা এখন খেলতেছি এই টাইমেও কি এই ছাদটা ভাঙা ছিল কিনা। চলো গাইস ঘরের ভিতরে ঢোকা যাক। আমরা আপাতত খেলতেছি ফ্রি ফায়ার, কিন্তু সেই ওল্ড ভাইব নিয়ে ভাই, পুরো ওল্ড ভাইব আজকে ভাই। এখন রিল্যাক্সে বসো, তোমরা আগে ঢুকতে পারতেছি না, দাঁড়া একটু নিচা হয়ে ঢোকা লাগবে। এই তো ঢুকছি, কোনো সমস্যা নেই চান্দু, আপাতত আমরা বসে রয়েছি, এই তো উঠলাম। আর আমাদের সেই পিকের ভাঙা ছাদের ঘরটা, ভাঙা ছাদ কি রয়েছে এখনো? আরে আছে রে, সেম টু সেম ভাবে ভাঙা ছাদ রয়েছে ভাই। এটা বেশ ভাই, আর এটা আগের, একেবারে আগের, যখন এই ভাঙা ছাদের এখানে টায়ার ছিল না, একেবারে ফার্স্টের দিকে কিন্তু টায়ার ছিল না গাইস, পরে এসেছিল আর কি। আর এই দাঁড়ো কি ভাই, কি ড্রাগন, কি রে চান্দু, আবে এই টাইমে ফ্রি ফায়ার ড্রাগন যে ছিল, আমি জানি আমি মনে আছে, কিন্তু ভাই আমি আশা করিনি এই টাইমে ফ্রি ফায়ারও থাকবে ভাই। ভুলে গিয়েছিলাম ড্রাগনের কথা ভাই। ফ্রি ফায়ারে একবার এসেছিল জাস্ট ড্রাগন, আর ওইটা ভাই পেয়ে গেছি রে ভাই। আমি সিরিয়াস ভুলে গেছি যে ড্রাগনও থাকতে পারে বা সম্ভাবনা আছে ভাই। ড্রাগন গাইস ম্যাপের ভিতর দেখে বুঝে গিয়েছো আমরা যাচ্ছি রেখেছে। নতুন প্লেয়াররা এই প্লেসটা চিনবা না, কারণ বর্তমানে ফ্রি ফায়ারে রেখেছে মানে কোনো প্লেসই নেই। ইভেন এই পুরো জায়গাটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। রেকেজ নাম দিয়েছিল, মেবি এখানে হচ্ছে আমাদের এই প্লেন বাগারা ভেঙে পড়ে রয়েছে, একটা না মানে দুইটার মতো প্লেন। আর এখানে আমার যেটুকু মনে আছে যে এল শেপ বাড়ি থাকার কথা, এখানে একটা টাওয়ার, ও ভাই এই টাওয়ারটার কথা মনে আছে গাইস, এটা বেস্ট একটা টাওয়ার ছিল। এইটাই ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের একমাত্র টাওয়ার মনে হয়েছিল যেটার আশেপাশে বিশাল বড় ফাঁকা জায়গা। এখানে আশেপাশে যদি কোনো এনিমি আসে হুট করে কভার নেওয়ার মতো প্লেস ছিল না। ওই টাইমে মনে হয় গ্লুয়ালও ছিল না নাকি, আমি ভুলে গিয়েছি, কিন্তু ভাই এই টাওয়ার থেকে এনিমি গুলা মারার অন্যরকম একটা ফিলিং ছিল, একটু আমার মনে আছে। রেকেজ থেকে চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। আমাদের হ্যাঙ্গারের যে সাইড গুলো রয়েছে, হ্যাঁ হ্যাঙ্গারই তো বলে নাকি, আমি গুলে ফেলতেছি আর কি। যাই হোক সমস্যা নেই, আমাদের হ্যাঙ্গারের সাইডটাতে যেতেছি, কিন্তু এই প্লেস গুলো তোমরা একদম চিনবা না। এখানে পুরোপুরি নতুন করে এই যে সামনের যে দুইটা আছে, এইটা বর্তমানে ফ্রি ফায়ার রয়েছে, কিন্তু আমাদের বাম সাইডে লেফট সাইডে সবকিছু কিন্তু এটা চেঞ্জ করে ফেলা হয়েছে। তো আমাদের রেকেজ এবং হ্যাঙ্গার এই জায়গাটুকুর মধ্যে থেকে শুধুমাত্র তো এখন হ্যাঙ্গারই রয়েছে, এবং আমাদের ক্লক টাওয়ার করে তারপর যে হচ্ছে আমাদের ফ্যাক্টরি রয়েছে। কিন্তু আগে হচ্ছে এরকম প্লেস ছিল আর কি, এখন সেম টু সেম এরকম প্লেস ছিল ভাই। দেখো তো এনিমি পেয়ে গেছি রে, দাঁড়াও এই চান্দুকে মারবো এখন, মারবো এটা দেখা যাক। গান কি নিতে পারবো আমরা? AK-47 শুধুমাত্র রয়েছে এখানে গাইস। আমরা কিন্তু ফ্রি ফায়ারের একেবারে ওল্ড ভার্সন, একেবারে
পুরোনো ভার্সন খেলতেছি। 100% এখানে পারফেক্ট রয়েছে এরকম বলবো না, কিন্তু ম্যাপের যে জিনিসগুলো রয়েছে অলমোস্ট পারফেক্টই রয়েছে বলা যায়। আউটপোস্টের কথা কার কার মনে আছে? আউটপোস্ট রেঞ্জ এগুলোর কথা কার কার মনে আছে? তারপর ওয়াটার ফ্রন্ট ভাই, এগুলো এই এক লাগারে এই তিনটাই উঠিয়ে দিয়েছে ভাই। গ্র্যাভিয়ার, তারপর যে অবজারভেটরি, এগুলো অ্যাড করে দিয়েছে, কিন্তু আউটপোস্ট, রেঞ্জ আর হচ্ছে ওয়াটার ফ্রন্ট এই তিনটা একবারে উঠে দিয়েছিল। আউটপোস্ট রেখেই আমার এখনো মনে আছে ভাই, এই যে শুধুমাত্র এই তাপগুলোই ছিল আর কিছুই ছিল না। এখানে মনে হয় লুট পাওয়া যেত, নাকি পাওয়াও যেত না মনে হয়, নাকি ভুলে গেছি ভাই। গাইস, তোমাদের কার কার এইখানের প্লেস গুলোর কথা মনে আছে? কে কে সেই সময়ের ফ্রি ফায়ার খেলতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখতেই পাচ্ছ আউটপোস্টের পর রয়েছে রেঞ্জের পর কিন্তু রয়েছে ওয়াটার ফ্রন্ট। এগুলো আমাদের একেবারে প্রিয় প্রিয় এক একটা জায়গা ছিল। অনেক অনেক ভাই ভাই, কত প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা চিপায় কত রকমের স্মৃতি যে ছিল এইসব জায়গাগুলোতে। এখনো মনে আছে এই যে এই জায়গাতে আমাদের রেঞ্জের এই জায়গাতে একটা ফাইট ছিল, কোন রকমের যেন একটা ফাইট হয়েছিল আমাদের মধ্যে, ভালো চলে একটা ফাইট হয়েছিল। দেখ এই টাইমে আমরা টুর্নামেন্ট খেলেছিলাম, কোন একটা ফাইটের কথা মনে করতেছে। ও ভাই গাড়ি, ও ভাই গাড়ি রে, আর চান্দু তোর। ও এই টাইমে কি জিপ গাড়ি ছিল? সবার প্রথম গাড়ি হিসেবে না এসেছিল জিপ গাড়ি, তো ছিল না মানে ওই যে 2 সিটের গাড়িগুলো ব্লু কার যেটা, ওইটার পর পর মনে জিপ গাড়ি ছিল। এই জিপ গাড়িটাও মনে এই টাইমে এসেছিল। গাইস, এই যে এই ঘরটা দেখতেছো ওয়াটার ফ্রন্টের, এই ঘরের একটা স্মৃতি তোমাদেরকে বলি। আমরা 2 স্কোয়াড আগে হচ্ছে একসাথে স্টার্ট দিতাম। ও ওইসব ফাইট, আমি টুর্নামেন্ট না ওইসব ফাইটের কথাই মনে বলছি। যাই হোক, র্যাঙ্কে আগে তো মনে করো অত বেশি প্লেয়ার ছিল না, র্যাঙ্কে নাকি র্যাঙ্ক ছিল না মনে হয়। এই টাইমে আমরা করতাম কি 3-2-1 বলে পাশাপাশি একসাথে স্টার্ট দিতাম ডিসকর্ডে থেকে। তো পরে যে পড়ে গেছিল আমাদের ম্যাচে 2 স্কোয়াডের 8 জন টোটাল মিলে ওই বাড়ি, যেটা সিমেন্ট হাউস যেটা দেখলাম মাত্র, ওই বাড়িতে যে আমরা একসাথে বসেছিলাম, একজন আরেকজনকে ঘুষাইতেছিলাম ভাই। ওইটা আমার প্রথম বড় সড়ো একটা টিম আপ ছিল। আগে তো মনে করো সোলোতে করতাম টিম আপ একজন একজন করে, কিন্তু ওইটা হচ্ছে 8 জনের বড় সড়ো একটা টিম আপ ছিল ভাই। দেখতেই পাচ্ছ গাইস, ওয়াটার ফ্রন্ট হয়ে শিপইয়ার্ড হয়ে এসে বললাম হ্যাঁ সেই পুরোনো ফ্রি ফায়ার ভাই। স্মৃতিগুলো ভাই, এটা খেলে ভাই সেই পুরোনো স্মৃতিগুলো আবার এসে উঠতেছে। তোমরা কারা কারা এই ফ্রি ফায়ারটাকে চিনলে, কারা কারা এই প্লেস গুলোকে চিনতে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কারা কারা এই টাইমে ফ্রি ফায়ারটা খেলতে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এর থেকেও কি পুরোনো কোনো ফ্রি ফায়ারের এপিকে তোমাদের কাছে আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভাই। সেই ওল্ড ভাইবটা, সত্যি সেই ওল্ড ভাইবটা এসে পড়েছিল গাইস। চলো গাইস, আজকে পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো, কি আসে বিষয়। তো গাইস, আজ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর সেম ভাই, ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ার ওপি। আল্লাহ হাফেজ গাইস।